বকেয়া মজুরি পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১৩,০০০ চা শ্রমিক। ১১ সপ্তাহ ধরে বেতন ও রেশন বন্ধ থাকায় চরম অর্থ কষ্টে দিন কাটাচ্ছে তাদের। কর্তৃপক্ষ বলছে ব্যাংক ঋণ জটিলতায় এই সংকট তৈরি হয়েছে। আর এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এই যে ব্যাংক ঋণ জটিলতা, এটা ঠিক করতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন, বা নিচ্ছেন কি না? দেখুন, আসলে এই যে সমস্যাটি, এটি কিন্তু দীর্ঘদিন থেকেই চলছে এবং এই কর্মবিরতির আগেও কিন্তু যারা এসব বাগানের শ্রমিক রয়েছেন তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছিলেন। তো সেই কর্মসূচি অনুযায়ী আসলে তাদের যে দাবি দেওয়া সেগুলো আসলে বাস্তবায়িত হয়নি এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আসলে অনেকটাই না পেরে এই কর্মবিরতিতে তারা কিন্তু এসেছেন এবং গত ২১ অক্টোবর থেকে তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন, যা কিনা এখন পর্যন্ত চলছে। পাশাপাশি সিলেটের যে ১২টি বাগান এবং ফাঁড়ি বাগান রয়েছে আরও ৬ থেকে ৭টি, এই সবগুলো বাগানেই কিন্তু তারা ন্যাশনাল টি কোম্পানির আন্ডারে যে বাগানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা এই কর্মবিরতি পালন করছেন এবং মোটামুটি আমরা এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা পাশাপাশি যারা বাগানের শ্রমিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে কিছুদিন আগে ন্যাশনাল টি কোম্পানির কিন্তু নতুন একটি বোর্ড গঠিত হয়েছে এবং এই বোর্ডের যারা দায়িত্বে রয়েছেন তারা অনেকটাই আন্তরিকতার সাথে চেষ্টা করছেন যাতে করে এখানে কিছু ইনভেস্টমেন্ট বাড়িয়ে পাশাপাশি ব্যাংক ঋণের যে জটিলতা রয়েছে সেটি যেন কাটিয়ে উঠে এই বাগানগুলোকে আবার সচল করা যায়। তবে এখানে আসলে শ্রমিকরা যেই দাবিটি করছেন, আসলে অনেক ক্ষেত্রে আগে যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের যে দায়িত্ব অবহেলা, পাশাপাশি এই যে বাগানের যে ইনভেস্টমেন্টটা ছিল সেটি সঠিকভাবে আসলে বাগানে কাজে লাগানো যায়নি, সেই কারণে অনেক ক্ষেত্রেই আসলে বাগানগুলো ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং তারা যে বিষয়টি বলছেন যে অনেক সময় দেখা যায় যে এই যে বাগানের যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা অনেক ক্ষেত্রে তাদের বেতন ভাতা সবকিছুই ঠিকঠাক মতো পেয়েছেন, কিন্তু সবসময় আসলে এই যে বাগানের যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু আসলে এসব থেকে বঞ্চিত হয়েছেন এবং এভাবেই কিন্তু মূলত তারা বিগত ৩ মাসের তাদের যে বেতন ভাতা সেগুলো কিন্তু বকেয়া রয়ে গেছে। এবং তারা আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে আসলে প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সেটি কিন্তু ১৩ মাস যাবৎ হচ্ছে ভবিষ্যতের যে তহবিলটা রয়েছে সেখানে কিন্তু জমা হচ্ছে না এবং পাশাপাশি তারা যখন চাকুরিতে নিযুক্ত হন তখন কথা ছিল যে তাদের যে আবাসন পাশাপাশি চিকিৎসা এগুলো কিন্তু আসলে কোম্পানির পক্ষ থেকে বহন করা হবে। তবে যে বিষয়টি তারা খেয়াল করলেন যে পরবর্তীতে আসলে এই যে চিকিৎসা কিংবা আবাসনের যে সংকট কিংবা আবাসনের ক্ষেত্রে যে আসলে অনেক সমস্যায় পড়তে হয় সেগুলো কিন্তু আসলে বাগান কর্তৃপক্ষ যারা রয়েছে তারা সেভাবে গুরুত্ব দেয়নি এবং এসব কারণে মূলত আসলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ কাজ করেছে এবং তারা মূলত এখন বকেয়া বেতন ভাতার এবং রেশনের দাবিতে তারা মূলত এই কর্মবিরতি পালন করছেন এবং আমরা গতকালকেও দেখেছি যে শ্রমিকরা কিন্তু মশাল নিয়ে মিছিল করেছেন শহরে, পাশাপাশি আমরা মৌলভীবাজারে দেখেছি যে শ্রমিকরা কিন্তু মাধবপুর যে লেক রয়েছে সেখানে পর্যটকদের যে আনাগোনা সেটি বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের সাথে কিছুক্ষণ আগেও আমার কথা হয়েছে, তারা বলেছেন যে তারা ভবিষ্যতে বড় ধরনের আসলে আন্দোলনে নামবেন যদি তাদের এই সমস্যাটি সমাধান করা না হয় দ্রুত। সিলেটের চা শ্রমিকদের কর্মবিরতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।